দিদির খুব ইচ্ছা ছিল আমার কাছে নিজের মনের মতো করে সাজার, তো দিদির কাছে পেয়ে কেমন লাগলো? আমার ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। মানে মন থেকে বলো, মন থেকে। বলছি খুব সুন্দর লেগেছে। এবার চলে আসা যাক মেকআপ প্রসেসিংয়ে। তো প্রথমে সিটিএম তো খুবই ইম্পর্টেন্ট। সিটিএমের জন্য আমি প্রথমে ক্লিনিং করেছি, টোনিং এবং তারপরে ময়শ্চারাইজিং করেছি। ময়শ্চারাইজারটাকে আমার ভালো করে সেট করে নেওয়ার পর এবার আমি প্রাইমারটাকে অ্যাপ্লাই করে দিয়েছিলাম। এখানে প্রাইমারটা ভালোভাবে অ্যাপ্লাই করা চলছে। তারপর আমি প্রাইমারের পরের স্টেপে স্ট্রোক ক্রিম দিয়েছিলাম। স্ট্রোক ক্রিমটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়ে আমি, আর তোমরা তো খুব ভালোভাবেই জানো যে স্ট্রোক ক্রিমটা এত ভালো, রেজাল্ট কী। তো এটা আমার খুবই পছন্দের, যে স্ট্রোক ক্রিম ইউজ করাটা আমার খুবই ভালো লাগে। তো সেই জন্য আমি স্ট্রোক ক্রিমটা দুবার অ্যাপ্লাই করেছি। তারপর আমি চলে আসছি কালার কারেকশানে। এখানে আমি অরেঞ্জ কনসিলার দিয়ে কালার কারেকশানটা করছি। আমি এখানে ডার্ক স্পট কভার করার জন্য অরেঞ্জ কনসিলারটাকে ইউজ করেছি, কারণ হচ্ছে যে যে জায়গাগুলো কালো দাগ ছিল সেই জায়গাগুলোতে আমি অরেঞ্জ কনসিলার দিয়ে কালার কারেকশনটা করে নিচ্ছি। নাকটা খুলে রাখো না, কি বলো? তোমরা তো সকলেই জানো যে কালো দাগ বা ডার্ক স্পট কভার করার জন্য অরেঞ্জ কনসিলার দেওয়া হয়, ব্যবহার করা হয়। এবং এখানে আমার অরেঞ্জ কনসিলার দিয়ে কভার করা অলরেডি হয়ে গেছে। এরপর আমি চলে আসবো আই মেকআপের জন্য। আই মেকআপের জন্য আমি লাইট কনসিলার ইউজ করেছি এবং সেটাকে অ্যাপ্লাই করা আমার লেফট সাইডে হয়ে গেছে। এরপর আমি অ্যাপ্লাই করার পর আমি পাউডার দিয়ে সেট করবো এটা। এবং এরপর লেফট সাইডের পর আমি চলে এলাম রাইট সাইডে। তো রাইট সাইডে আমি ঠিক একই রকমভাবে লাইট কনসিলার দিয়ে কনসিলার অ্যাপ্লাই করে লাগছে না তো? ব্যথা ব্যথা কিছু লাগে তো? ঝুঁকে এখানটাই শুধু আচ্ছা, চোখটা খোলো। কনসিলার অ্যাপ্লাই করার পর এটা পাউডার দিয়ে এটা সেট করতে হবে। একটু লাগছে? লাগে ঠিক না, আছে, বল। হালকা ইয়ে করলেই হবে। তারপর আমরা চলে এলাম চোখটা বন্ধ করো। আই মেকআপের জন্য। এখানে দেখতে পাচ্ছ আমার আইব্রো কমপ্লিট হয়ে গেছে। আর আই মেকআপের জন্য আমি ট্রানজ্যাকশন এরিয়াতে ইয়েলো কালার অ্যাপ্লাই করেছি। ইয়েলো কালারের নিচে, ঠিক তার নিচে পিঙ্ক কালার অ্যাপ্লাই করে সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করছি। এবং আই মেকআপের জন্য ব্লেন্ডিংটা তো খুবই ভালো, মানে খুবই দরকার। আর সেটা বেসই বলো, আই মেকআপ বলো, যেটাই হোক ব্লেন্ডিংটা তো মাস্ট। এখানে দুটো কালারকে খুব ভালোভাবে ব্লেন্ড